হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেদিন আমরা একটা ছোট্ট পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আর সেই দিনেরই কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো 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 পূজা মানে হয় 9টার সময় পিকনিক যাওয়ার কথা, সেই ক্যামেরাটা 9টার সময় পিকনিক যাওয়ার কথা, সেই পিকনিকে আমরা 12টায় যাচ্ছি। এই যে 12টা বাজে। হাজির বিরিয়ানি ছাড়া কেউ বিরিয়ানি খাবে না, আর হাজির বিরিয়ানি নিতে নিতে আমাদের 12টা বেজে গেছে। পিকনিক নিয়ে কতটা এক্সাইটেড! খুব কিন্তু প্রথমে এইটুকু ছিল, তারপরে এখন অনেক বড় হয়ে গেছে। আর কয়েকজন খালে ভালো হতো। কিন্তু কোনো ব্যাপার না, আমরা মজা করব। পূজা তুই বল কতটা এক্সাইটেড? অনেক, ভীষণ। পূজা ড্রেসটা একবার দেখাও। আউটফিট, পূজা আউটফিট। আমরা সব ঠান্ডায় ভীষণ হয়ে আসছি। গাড়িতে ওঠার পর এমন গরম লাগছে, সব সোয়েটার খুলে ফেলছে। মুন্নির অবস্থাটা দেখা। এই যে তারা পানি তো ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে যাই। দিনহাটা থেকে খুব কাছেই লোকেশন, আদাবাড়ি ঘাট, তোমরা প্রায় সকলেই চেনো। এরপর সেখানে একটা সুন্দর ভিউ চুজ করে আমরা ঝটাপট বসে গেছিলাম, কারণ আমরা অনেকটাই লেট করে পৌঁছেছিলাম। আর ততক্ষণে প্রত্যেকেরই খিদের চোটে পেটে ইঁদুর দৌড় শুরু হয়ে গেছিল। তাই একদম সময় নষ্ট না করে আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেছিলাম। আর এদের অবস্থাটা একবার দেখো, ব্রেকফাস্ট করবে কি, খিদে পেটের অবস্থা খারাপ, কিন্তু তবুও এদের নাচ শেষ হচ্ছিল না। পিকনিকটা যেহেতু আমরা সকাল 9টায় প্ল্যান করেছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টও একদমই হালকাই প্ল্যান হয়েছিল। তখন তো বুঝতে পারিনি যে আমাদের যেতে যেতেই দুপুর হয়ে যাবে। আর এই যে এদের অবস্থাটা দেখো, খেতে না খেতে এদের নাচানাচি শুরু হয়ে গেছে। এদেরকে আর এখন কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। তখনও কিন্তু আমাদের পিকনিকের দুজন সদস্য আসার বাকি ছিল, আর এই যে এই মহান দুই সদস্যের জন্যই আমরা ওয়েট করছিলাম। আবার দেখো সঙ্গে করে ফুচকাও নিয়ে এসেছে। তো এটা দেখে তো ওদের দেরি হওয়াটা মাফ করে দেওয়াই যায়। ওয়ান্স মোর দুইটা কলা খাইছি। এই দেখো, আমি অর্ধেকটা খাই নাই, আমার বলে দুইটা কলা খাইছি। না আমি খাই নাই। আমাদের মডেল সুন্দরী এত দেরি কেন তোমার? ফুচকার লোভ সামলানোটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। তো আমরা ঝটাপট ফুচকাটা নিয়ে বসে গেছিলাম, আর এখানে আমাদেরকে ফুচকা সার্ভ করছিল পিকু। ও পরিবেশন করতে ভীষণ ভালোবাসে আর ভীষণ ভালোভাবে করে, সে কারণে সমস্ত কিছু পরিবেশনের দায়িত্ব পিকুর উপরেই পড়ে। আর এই যে এইদিকে দেখো, সবাই বাটি হাতে নিয়ে একে একে বসে আছে, সবাই নিজের টার্নের জন্য ওয়েট করছে। আর পিকু একদম ফুচকাওয়ালা কাকু যেভাবে ফুচকা দেয় সেইভাবেই দিচ্ছিল। আর এরপর এখানে চলছিল কামরাঙা মাখা। তোমরা কারা কারা কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এই কামরাঙা মাখা খাওয়া নিয়েও কিন্তু প্রচন্ড যুদ্ধ লেগে গেছিল, কারণ কামরাঙা ছিল পরিমাণে কম, আর আমাদের প্রত্যেকেরই কামরাঙা ভীষণ পছন্দের। তো সেটা নিয়েই একটু ঝামেলা যুদ্ধ লেগে গেছিল আর কি। শেষে কিছু না পেয়ে পিকু এই ছুরিটা দিয়ে সবাইকে ভয় দেখিয়ে নিজের কামরাঙা আটকেছিল। আর এরপর আমরা খেলছিলাম ভীষণ মজার কিছু গেমস। আমরা অ্যাকচুয়ালি পাসিং দ্য বল খেলছিলাম, বা পাসিং দ্য পিলো যেটাকে বলা হয়। তো আমাদের কাছে তো সেরকম কিছু ছিল না, এই কন্টেনারটা ছিল, আর সেটা দিয়েই আমরা খেলছিলাম। আর এই গেমটা খেলতে খেলতে আমাদের মাথায় আসে যে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে পারি, তাতে অনেকেরই ভেতরের কথা আমরা জানতে পারবো। তো সেই মতো আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করি, কিন্তু এরা তো এক একটা আলাদাই লেভেলের। তো এরা কেউই ট্রুথ নেয়নি, প্রত্যেককেই ডেয়ার নিয়েছিল। তবে ডেয়ারটা আমরা কি কি দিয়েছিলাম তোমাদেরকে দেখাই। ওই নামতে পারবি তো। তো ও যেহেতু ডেয়ার চুজ করেছিল, তাই ওরই বান্ধবী ওকে ডেয়ার দিয়েছিল যে ওকে গাড়ির উপরে উঠে ছাইয়া গানে নাচতে হবে। তো সেই মতোই গাড়িতে ওঠার প্রস্তুতি চলছে। একটা ভয়ঙ্কর ব্যাপার, আমরা কেউই ভাবতে পারিনি যে ও সত্যি হয়ে উঠবে। আর এই দেখো, হাসতে হাসতে তো এক একজনের অবস্থা একদমই খারাপ। ও গাড়ির ওপরে নাচছিল, আর নিচে এখানে আমরা প্রত্যেককেই নাচছিলাম। প্রচন্ড মজা হয়েছিল, ভীষণ এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে। আমি এখন ডেয়ার কমপ্লিট করতে যাচ্ছি। ডেয়ারটা কি? কলা পাতা কেটে আনবো তো। যদি আমাকে মার দেয় ভাই।
আর ওকে এখানে ডেয়ার দেওয়া হয়েছিল যে ওকে কলা পাতা কেটে আনতে হবে, পাশেই একটা কলা বাগান ছিল, তো সেখান থেকে ওকে কলা পাতা কেটে আনতে বলা হয়েছিল আর ও সেটাই করছিল। আর দেখো ভয়ের চোটে কিভাবে ছুটছে। গেমস, নাচ, গান এই সমস্ত করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তো তখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সেদিন আমাদের মেনু ছিল বিরিয়ানি, আমরা এটা রান্না করিনি, দোকান থেকে কিনে এনেছিলাম। দুটো ভেজ বিরিয়ানি ছিল, কারণ দুজন ছিল যারা ভেজ খায় আর আমরা প্রত্যেকেই নন ভেজ। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ওদের দুটো ছিল ভেজ বিরিয়ানি। ভেজ পাবলিক আর এই যে আমরা নন ভেজ। তখন যেহেতু বিকেল পড়ে গেছিল আর শীতের দিনে সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়, সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। এরপর ঝটাপট খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমরা কিছু রিলস করে নিয়েছিলাম আর তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।